মোহনবাগান মাঠে যখন প্রথম আমি সই করি তখন শিশির দাস বছর ইস্টবেঙ্গলে চলে গেছিলো। তা আমি এইখান দিয়ে যখন ঢুকছিলাম তখন টুটুদা আমায় কাঁধে করে নিয়ে মাঠে ঢুকেছিলেন, ঠিক এইভাবে বলেছিলেন যে আর একটা শিশির এনে দিলাম। কিন্তু প্রথম ম্যাচে আমি 2 গোল করি এবং ফার্স্ট গোলটা করেছিলাম হেডেতে, ওই পোস্টে আমার মনে আছে স্মৃতি। তখন ওটা তখন যুগ শান্তি বলে একটি টিম ছিল, এবং সেই গোলটা করার পর পরের দিন অনেক পেপারে আজকাল স্পেশালি নাম আমার মনে আছে, যেটা হেডলাইন করলো শিশিরের পুরনো স্মৃতি ফেরালেন প্রশান্ত। তো আমার অনেকগুলো স্মৃতি আছে এখানে, বাইসাইকেল কিক এই পোস্টে, ঠিক আছে। হ্যাঁ, এবং আপনি এই পোস্টে পিয়ারলেসের সাথে মোহনবাগান হারছিল 1 গোলে, 3-1, 3-2 মোহনবাগানের হ্যাটট্রিক, অনেক গল্প অনেক। হ্যাঁ, আমি হ্যাটট্রিক করি এই মাঠে, 1 গোলে হারছিলাম আমরা। তো এই মাঠের অনেক স্মৃতি আছে, যুব ভারতীতে আছে, হলদিয়াতে গ্রুপ লিগ ফেডারেশন কাপ আছে, সব কিছু আছে। মোহনবাগান একটা ঐতিহ্যবাহী ক্লাব, এই ক্লাবে জার্সি পরে খেলতে পেরেছি, এটাই আমার কাছে অনেক সৌভাগ্য। হ্যাঁ, সেরা ডার্বি হচ্ছে ফেডারেশন কাপ, হচ্ছে আপনার সেমিফাইনাল ম্যাচ ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগানে 2-1। এটা হচ্ছে আমরা খেলেছিলাম যুব ভারতীতে, কিন্তু এইখানে আমরা আমি কোনো সেইভাবে ডার্বি এখানে পাইনি, ছোট খেলার মধ্যে পেয়েছি। ইস্টবেঙ্গল মাঠে কিছু খেলা হয়েছে এখানে, এয়ারলাইন্স কাপ, তারপর আপনার ওই ফেডারেশন কাপের কিছু গ্রুপ লিগের খেলা, সেগুলো অনেক কিছু হয়েছে। তবে মোহনবাগান মাঠের অনেক স্মৃতি আছে, এখান থেকেই বেড়ে ওঠা, এখান থেকেই প্রথম বড় দলের জার্সি মোহনবাগান ছিল, ইতিহাস সাক্ষী রেখে। মানে ইন্ডিয়া জার্সি পরেছো? হ্যাঁ, ফেডারেশন কাপে মোহনবাগান জার্সি পরে যখন হ্যাটট্রিক করি হলদিয়াতে পাঞ্জাব স্টেটের বিরুদ্ধে, তখন আমি ওই ম্যাচ থেকে রুস্তম আকরামভ ছিলেন মাঠে, উনি আমাকে সিলেকশন করেন, করে তারপর তো আর পিছন ফিরে তাকাতে হয়নি। প্রি অলিম্পিক, প্রি ওয়ার্ল্ড কাপ, সাব গেমস, প্রেসিডেন্টস গোল্ড কাপ, রাশিয়া সফর 4 মাস, মিন্স জিনামোর সাথে খেলা, এটা ইন্ডিয়া টিমে অনেক কিছু। হ্যাঁ, ধরুন হিসেব সেইভাবে হয়তো তখনকার দিনে রাখিনি, তবে আমার খুব কম করে হলেও 15-16টা গোল ছিল আর কি আমার। কোচ হিসাবে আপনি পেয়েছেন পিকেকে? হ্যাঁ, অমলদাকেও পেয়েছেন? হ্যাঁ, অমলদাকেও পেয়েছি। কোথায় ডিফারেন্স? প্রদীপদা হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট আপনাকে মানে আর কি মোটিভেট করতে পারতেন, আর অমলদা বেসিকটা করে দিতেন যে এইটা করবে না, আমি মাঠে আছি, তুমি এইটা করো না, আমি তোমায় চেঞ্জ করব না, এই ভরসা দিতেন অমলদা। আর প্রদীপদা কিন্তু এই প্লেয়ারটাই করছে, একে তুমি এই যদি করো তাহলে তুমি আজকের হিরো, না হলে তোমাকে আবার তোমার জায়গায় রিপ্লেস ভাবতে হবে। তো এই কম্পিটিশানটা এনে দেন, দুজনের দুটো ডিফারেন্ট কিন্তু মহান, দুজনেই মহান। আর কোচ হিসেবে আমি এনাদের সবার থেকে মানে দেশীয় কোচ তো এনারা অনেক উপরে, আর বিদেশি কোচেদের মধ্যে রুস্তম আকরামভকে আমি অনেকটা এগিয়ে রাখবো, উনি দুর্ধর্ষ কোচিং এবিলিটিস ছিল। ফরেনারকে পেয়েছো, চিমাকে পেয়েছো, জামশেদকে পেয়েছো, ব্যারেটোকে দেখেছো, কাকে সেরা রাখবে? আমি চিমাদার সাথেই ম্যাক্সিমাম খেলেছি ওই সময়টা, চিমা এবং ব্যারেটোর সাথে শেষ সময়। তো চিমা এবং ব্যারেটো দুজনে, মজিদ ভাস্করের সাথে খেলিনি, কিন্তু হ্যাঁ আমি দেখেছি ছোটোবেলায়, ঝাপসা মনে নেই। হ্যাঁ, মোহামেডানের ক্যাপ্টেন্সিপ করছি, মোহামেডানের ক্যাপ্টেন করি। হ্যাঁ, আমি 97, না সরি 98-এ আমি ক্যাপ্টেন ছিলাম মোহামেডানে। আমরা দিল্লিতে ডুরান্ড কাপ সেমিফাইনাল হেরেছি, কিন্তু আমরা এয়ারলাইন্স গোল্ড কাপ জিতেছিলাম, ইস্টবেঙ্গলের কাছে গোল্ডেন গোল হেরেছিলাম সেমিফাইনালে। হ্যাঁ, তাই মোহামেডানে জিতেছি আপনার জোড়াটের ওই এটিপি কাপ, আপনার এয়ারলাইন্স গোল্ড কাপ, কলকাতা লিগ রানার্স হয়েছি আমরা সে বছর, 1 পয়েন্টের জন্য করতে পারিনি। না, তখন সুদীপ চ্যাটার্জি আর ছিল কোচ হচ্ছে আমাদের, সুদীপ চ্যাটার্জি, আর ওই একজন বেটে মতো নামটা ভুলে যাচ্ছে, উনি কোচ ছিলেন, তিনি কোচ। সেরা ম্যাচ খেলেছো তুমি কলকাতা মাঠে, কোনো সেরা ম্যাচ মনে পড়ে? হ্যাঁ, সেরা ম্যাচ অনেকগুলো ম্যাচ মনে আছে। ফেডারেশন কাপ সেমিফাইনাল ইস্টবেঙ্গল ভার্সেস আপনার কেরল পুলিশ যুব ভারতীতে, সেখানে আমরা স্কোরে হ্যাটট্রিক অন সেমিফাইনাল, চাকো গোলে ছিল, সেখানে তুষার দা আমাকে 2টো গোল করেছিল, আমরা 3 গোলে জিতেছিলাম, ওরা 3-1 পরে ওরা একটা গোল শোধ করেছে। ওই ম্যাচটা আমার জীবনের অন্যতম সেরি ম্যাচ, আমি 2টো গোল করেছিলাম, ওটা আর খুব সম্ভবত তুষার দা একটা গোল করেছিল, 3 গোলে জিতেছিলাম আমরা 3-1।